আমার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকতেছেন না, আর সেই নবীর সুন্নাহ টুপিকে এরা কুকুরের মাথায় পরিয়েছিল। কতটা বুঝেন? এবং রাসূলকে বলেছে একাধারে 16 বছর। এদেশের বুদ্ধিজীবী নামের কিছু নাস্তিক জীবী রাসূলকে বলেছে মৌলবাদী রাসূল, জিনাকার রাসূল। এরকম বহু কথা বিভিন্ন ব্লগ থেকে বলা হয়েছে, শুনেছি, কিন্তু তাদের কোনো বিচার বাংলার জমিনে হয়নি। বিচার করেছে কার? বিচার করেছে হলো আল্লামা সাঈদীর মতো একজন কিংবদন্তির বিচার ওরা করতে পেরেছে। এই তাফসীর মাহফিলে যখন আসি বুকটা ফেটে যায়, জানেন? এই বগুড়ার শাহ সুলতান মাঠে, কি সুলতানগঞ্জ মাঠে সেন্ট্রাল হাই স্কুল মাঠ ছিল তার শেষ 2009 সালে, কত 25 ফেব্রুয়ারি তার ছিল লাস্ট মাহফিল। বগুড়াবাসীর সঙ্গে তিনি সর্বশেষ কথা বলে গেছেন। সম্মানিত ভাইরা, 2009 সালে আমার প্রথম জীবনের হজের সফর। আমি একসঙ্গে একই বছর, যে বছর আমি যাই সে বছর ওনারও শেষ হজ। ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি দেশে ফিরবেন না, দেশে মামলা চলছে, আপনাকে গ্রেফতার করবে দেশে গেলেই। উনি মুস্কি হাসি মেরে বলেন, আলেমরা পালায়, আলেমরা তো পালায় না। আমার জনগণ, আমার দেশের জনগণ জিম্মি হয়ে থাকবে, জেল খাটবে, হামলা মামলা খাবে, আর আমি এখানে আরামে থাকবো না? আমিও যাবো জেলে, সমস্যা। কি কথা কি বুঝতেছেন? কথা বোঝা যায়? দেশকে কারা ভালোবাসে বুঝে নিতে হবে। একটা বিষয় মাথা রাখবেন, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ তারাই যারা আলেম উলামা। এটা আমার ফতোয়া নয়, এটা আমার কথা নয়। কার কথা? আল্লাহর কথা। কিছু দুষ্ট তো থাকবেই, সব জায়গাতে কিছু দুষ্ট থাকে। নবীর নেতৃত্বে যদি মুনাফিক থাকে, আজকে আমাদের নেতৃত্বে মুনাফিক থাকবে না? থাকতেই পারে, কিন্তু এর মানে তো সবাইকে আপনি খারাপ বলতে পারবেন। এরপরে উনি বললেন, আমি দেশে ফিরবো। দেশে ফিরেছেন, জেল খেটেছেন 13 বছর, ভালো করে খাইতে দেয়, 9 টাকার খাবার খেয়েছেন। বিছানাটা ছিল এবড়া থাবড়া, ঠান্ডা, 4 হাত বাই 5 হাত। একটা ছেলের মধ্যে 13 বছর কেটেছে তার। জীবনের অবর্ণনীয় জুলুম নির্যাতন তাকে করা হয়েছে। রিমান্ডে নিয়ে হিন্দু পুলিশ দিয়ে থাপ্পড় মারা হয়েছে তার গালে। কম অত্যাচার করা হয়নি। আহারে, 2023 সালের 13ই আগস্ট একটা সুস্থ মানুষ, একটা সবল মানুষ, কোনো অসুখ নেই তার, জটিল কোনো সমস্যাও নেই, বয়স হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, বলা বলো, হুজুর আপনি তো অসুস্থ, চলেন হসপিটালে যাই। আমি অসুস্থ আমি তো নিজেই জানি না। জোর করে ধরে নিয়ে জেলখানায়, ভালোই ছিলেন, জেলখানায় তো মানুষ ভালো থাকে না, ভালোই ছিলেন, ওখানেই থাকুক না, ওদের মায়া দেওয়া হলো না, মায়া দেওয়া হলো না। তাকে নিয়ে ভারতীয় প্রেসক্রিপশনে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, অবিলম্বে জগৎ বিখ্যাত আলেমের খুনিদের প্রকাশ্যে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এদের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, যারা বলে আমিন। আল্লাহ কবুল করুন, যারা বলে আমিন। আমার দিকে তাকা। আল্লাহ কি বিচার করেন না? অবশ্যই বিচার করেন। কি বিচার করেন কিনা? হাইরে, শেষ পর্যন্ত আমরা বলেই ফেললাম, অনেকে বলেই ফেললো, না মরা পর্যন্ত উপায় নেই। কি কইছে না? এত হতাশ,
আল্লাহ বললেন চিন্তা করো কেন, এমন একটা নিউজ দেব খুশিতে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যেটা বলি সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না? পারেন। এরা ছিল 16 বছর আর ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম। সংখ্যার মিল আছে না নাই? চরিত্রও মিল আছে। ফেরাউনের একটাই দোষ ছিল, ও বলতো আমাকে জনগণ মানুষ আর না মানুষ ক্ষমতা ছাড়বো না। এদের রোগ কোনটা ছিল? রোগের মিল আছে না নাই? আছে না নাই? পতনের মিল, পতনের মিল সে কিন্তু ভাবে নাই কখনো যে আমার এই অবস্থা হবে। ফেরাউনও কিন্তু ভাবে নাই কখনো সুবান খায় মরতে হবে, ভাবে নাই, কখনোই চিন্তা করে নাই সে। ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের বউকে পর্যন্ত হত্যা করেছে। কত বড় নরপশু ওটা, কত বড় পাশবিক কঠোর হৃদয় হতে পারে, বউকে হত্যা করে তার ক্ষমতা পাকা করেছে ফেরাউন। আসিয়া বলে স্বামী কিছু বলবেন? শুনলাম তুমি নাকি মুসার দিন গ্রহণ করে না। মুসার দিন না তো আল্লাহর দিন। সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন? কেটে ছাড়ো। আসিয়া বলেন শোনেন মরে যাবো, ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউন কয় আসিয়া আমি তোমার কোনো সম্মান কম দিছি? তুমি হচ্ছে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই মিশরের তুমি হলো আমার পরে তোমার জায়গা, আমার আমি নাই এরপরে তুমি, এরপরে তুমি খুশি না? উনি বললেন আপনি এর চাইতে আরো কিছু দিবেন, আরো কিছু দেন, তবু আমি আমার আল্লাহকে ছাড়তে রাজি নই। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউন বলে ফেলল আসিয়া তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? সংসার চলে যাবে, তোমার জীবন চলে যাবে, সন্তানাদি চলে যাবে। মুসকি হাসি মেরে বললেন আমার স্বামী গো, আমি দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে রাজি আছি, পরিবার ছাড়বো, স্বামী ছাড়বো, সংসার ছাড়বো, সব ছাড়বো, কিন্তু আমার দ্বীন ইসলাম থেকে আমি আছি এক চুল পরিমাণ নড়বো না। শেষ পর্যন্ত কি হলো? ফেরাউন জল্লাদ রেডি করে করাত তার সামনে হাজির করে কপালে লাগায়া দিল। আসির সালাতু ওয়াসসালাম চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে দোয়া করে বলছেন আল্লাহ আমার তো মনে হয় শেষ সময় হয়ে গেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু তোমার কাছে আমার একটা দোয়া, সেই দোয়াটা হলো আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আমার একটা দোয়া, সেই দোয়াটা কোরআনে কোট করেছেন আমার আল্লাহ নিজে আমার আপনার জন্য। এই যে দোয়াটা পড়া আছে, যে দোয়া পড়েছে, তিনি কি দোয়া করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায়া দাও একটা মাত্র ঘর, সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে, এবং তুমি ফেরাউন থেকে আমাকে বাঁচায়া দাও, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমি তোমার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আল্লাহ তুমি তোমার ঘরের সঙ্গে আমার একটা ঘর বানায় দিবা, অনেক জিনিস ফিরাউন ওয়া আমালিহি, এবং ফিরাউনের অপকর্ম থেকে আমাকে তুমি বাঁচায় দাও। কোরআন দিয়ে চিটতেছে তার মাথা, আর মুখ থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমানকে নষ্ট করা যাবে না, ঈমানকে নষ্ট করা যাবে না। কিন্তু আমার দেশে বহু লোক আছে নামাজ পড়ে না, কিন্তু ঈমান দারুণ শক্ত, ঈমান দারুণ শক্ত। নাম ঈমান আলী, ওর কি আর কোনো টেনশন আছে? নামই ঠিক ঈমান আলী, নাম হলো ফজর আলী। ঘুম থেকে উঠে সকাল 10টায়
নাম রাখছে ফজর আলী, নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলে সিট হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাঁজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সিট হয়ে পড়ে। নাম হলো লাল মিয়া, লোকটা কালো মানুষ। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 85 বছর। নাম দিয়ে যে কোনো কাম হবে না, বংশ দিয়েও কোনো লাভ হবে না। অনেকে বলে আমি চৌধুরী, আপনাদেরকে বাঁচা না, আমি সম্রাট, আমি মোগল, আমি মির্জা, আমি সৈয়দ, কোনো লাভ হবে না। এই সমস্ত বংশগত কৌলন্য দিয়ে বান্দা তুমি জান্নাত পাবে না। বংশগত পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর আপন চাচা আবুল আহাব জান্নাত পেয়ে যেত। আবুল আহাবের বংশ, আবু জেহেলের বংশ, আমার নবীর বংশ দুই না এক? এক বংশ। বংশ দিয়ে কি করবেন? বংশ দিয়েও মিলবে না জান্নাত। বাপ দিয়ে কি করবেন? বাপ একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, ছেলে হলো কেনান, জান্নাতি না জাহান্নামী। বাপ হলো মুশরিক, ছেলে হলো বড় আল্লাহর নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা করেছেন। সেই নবীটার নাম কি বলেন? জাতির পিতাকে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কেন বলতে বললাম বলেন তো? বলেন। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন নাকি? আপনারা রাগ করতেছেন? এই লোক তো মানে সকাল সকাল করতেছে, হুজুর ওয়াজ আজকে সকাল পর্যন্ত হবে, মানে জানাজা সহ। খুব সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। আমি এই মাঠে, এই গ্রামে, ট্যাংরা আমার পুরাতন নাম। আমি এসেছি আজ থেকে আরো 15-16 বছর আগে, 18 বছর আগে, 16 বছর। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বেঁচে থাকলে দেখা হয় না, আবার দেখা হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুবই খুশি। জানেন কি সুন্দর দিন, পতন নীরব হয়ে, কোনো নড়াচড়া নাই। কি মনোযোগ দিয়ে কোরআন গুলো শুনতেছেন আপনারা। আল্লাহ এই সম্পর্ক তুমি আল্লাহ হাসর পর্যন্ত গড়ায় দাও, আমিন। এই তো মরে যাব, কত লোক মরে গেল, আমার বয়সের কত মানুষ বন্ধু চলে গেছে। আমার একটা বন্ধুর কথা এখনই মনে হলো, জানেন নাম তার জিয়া, বাড়ি দুপচাচিয়া। দুপচাচিয়া, খুব সুন্দর কণ্ঠ, আমার চেয়েও অনেক সুন্দর তার তেলাওয়াত ছিল। সে ন্যাশনাল কম্পিটিশনে কয়েকবার জাতীয় পর্যায়ে সে ফার্স্ট হয়েছে। আর্মিতে চাকরি পেল, আর্মিতে চাকরি করলো। হঠাৎ করে, আমি জানতাম না, আমি একদিন ফোন দিয়েছি ওর নাম্বারে ফোন দিয়ে বললাম, আসসালামু আলাইকুম জিয়া, কেমন আছো? সে এখন উত্তর দিয়ে ভিতর থেকে ওই উল্টো উত্তর আসতেছে মহিলার কণ্ঠ। বললাম কি ব্যাপার, জিয়া কোথায়? জিয়া তো নাই। কোথায়? কবরে চলে গেছে। সে নাই, মোবাইল নাম্বারটাও আছে, সিমও আছে, কিন্তু সিমওয়ালা মোবাইলওয়ালা নাই। আমরা কি যাবো না একদিন? অবশ্যই আসতে যাবো না? যাবো না রে ভাই, যাবো না? কিসের কাঠাম করে আপনার বলেন? অহংকার কিসের দেখান? আপনি যে লোকটাকে কষ্ট দিয়ে কথা বললেন, আপনি একদিন কাঁদবেন যখন সে মারা যাবে, আহারে লোকটাকে কষ্ট দিয়ে কথা বলেছে। এজন্য যতটুকু পারা যায় হিংসা না করে থাকা, যতটুকু পারা যায় কষ্ট না দিয়ে থাকা, যতটুকু পারা যায় সব কষ্ট নিজের কাঁধে নিয়ে অন্যকে কষ্ট না দিয়ে কথা বলা। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীর সেরা চরিত্র হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যেদিন মক্কা বিজয় করেন, আমার নবীজি কাঁদতেছেন আর বলতেছেন, মক্কার লোকরা আমাকে মারছে, এই মক্কার মানুষগুলো আমাকে রক্তাক্ত করেছে। এই যে দাগ, এই যে দাগ, এই যে কপালে আমার লোহার ফলার দাগ, এই যে দাঁত ভাঙ্গার দাগ, সব মক্কার মানুষগুলো মেরেছে আমাকে। সাহাবীরা, আমার কোনো প্রতিশোধ নাই, আমি এদেরকে মাফ করে দিলাম।